নতুন বই অনুযায়ী মিটার পার সেকেন্ড ইনভার্স, অর্থাৎ যিনি কথা বলতেছে তার থেকে যেখানে শব্দ বাধা পেয়ে ফিরে আসতেছে ওই বাধার জায়গা, এটা তোমার অ্যান্সার না, তুমি দেখো শব্দ হচ্ছে। ঠিক আছে, সো আমরা শুরু করি কেমন। আমাদের আজকের টপিক হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি জিনিস তোমরা জানো? যখন একটা শব্দ করো তাই না, দেখবা যে বিশাল এক মাঠ, মাঠের ওই পাশে আছে ওটা একটা পাহাড়, তুমি হচ্ছে মাঠের সামনে দাঁড়িয়ে শব্দ করলা, ওই করে শব্দ করলা, দেখবা যে কিছুক্ষণ পরে এটা ব্যাক করতেছে। এই যে ব্যাক করছে, এই ব্যাক করাটাকে আমরা হচ্ছে ফিজিক্সের ভাষায় বলি হচ্ছে প্রতিধ্বনি, রাইট? সো জিনিসটা কি হইলো, এখানে হচ্ছে ডক্টর কামাল দাঁড়ায় আছে, ও হচ্ছে এখানে আছে হচ্ছে ধরো একটা বড় দালান, কেমন? সো এটা হচ্ছে একটা দালান, জনশূন্য এলাকা। ও কি করছে, একটা শব্দ করছে, শব্দটা এইভাবে গেছে যায় এই দালানে হচ্ছে আঘাত খাইছে, মানে প্রতিফলিত হয়ে পুনরায় আবার ফিরে আসছে। এই যে মূল শব্দ, মূল যে শব্দটা গেছে ওই শব্দটা হচ্ছে কোনো একটা স্থানে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে পুনরায় আবার ফিরে আসছে এবং মূলধ্বনির একটা পুনরাবৃত্তি করছে না, মূলধ্বনির মূল শব্দের যে পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তিটাকে বলা হয় হচ্ছে প্রতিধ্বনি। সো ডেফিনেশন কি প্রতিধ্বনির? কোনো শব্দ মূল শব্দ থেকে পৃথক হয়ে যদি মূল শব্দের পুনরাবৃত্তি করে, তাকে প্রতিধ্বনি বলে, রাইট? সো একটা শব্দ মূল শব্দ থেকে পৃথক হয়ে তার আমি যা বলছি ঠিক তাই আমাকে ব্যাক করছে, এই যে শব্দটা সেটাকে বলা হয় হচ্ছে প্রতিধ্বনি। এখন আমাদের সাইকোলজিক্যাল অথবা মেন্টাল একটা জিনিস আছে, জিনিসটা কি, ধরো যখন আমরা একটা কথা বলি ওই কথার একটা রেশ আমাদের ব্রেইনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে যায়। সো ওই পার্টিকুলার টাইমে যদি আরও একটা শব্দ আমাদের কানে আসে তাহলে আমাদের ব্রেইন অথবা নার্ভ সেটাকে রিসিভ করে না। সেটা বুঝতে পারছো? কি হলো, তুমি একটা শব্দ করলা, একটা শব্দ করার পর একটা মিনিমাম সময় পর্যন্ত তোমার ব্রেন ওই শব্দটাকে ধারণ করে রাখছে, ওই টাইমে যদি অন্য কোনো একটা শব্দ আসে তাহলে আমাদের ব্রেন সেটাকে রিসিভ করবে না। এই যে সময়টা, মানে যেই সময় পর্যন্ত একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ আমাদের ব্রেন রিসিভ করে না অথবা আমরা আরেকটা শব্দ শুনতে পাই না, ওই সময়টাকে বলা হয় হচ্ছে শ্রাব্যতার সীমা অর সামথিং জিনিস। সো এই যে সময়টা, এই সময়টা কতটুকু একজন মানুষের জন্য শ্রাব্যতার সময়সীমা হবে হচ্ছে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। মানে বুঝতে পারছো? এর মানে হচ্ছে কোনো একটা শব্দ যদি 0.1 সেকেন্ড, একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ যদি 0.1 সেকেন্ডের মধ্যে আমাদের কানে চলে আসে তাহলে আমি ওই শব্দ শুনবো না। মাথায় ঢুকছে বিষয়টা? সো ধরো এই যে রফিক সাহেব একটা শব্দ করছে, শব্দটা হচ্ছে এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসছে, কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে আসতে আসতে সময় লেগে গেছে হচ্ছে 0.1 সেকেন্ডের কম, অর্থাৎ ধরো 0.02 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু এই প্রতিধ্বনিটা রফিক সাহেব শুনবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যারা বুঝতে পারছো তারা একটু কাইন্ডলি হ্যাঁ বলিও। হ্যাঁ, সো যখন হচ্ছে শব্দটা তুমি শুনলা না, তার মানে তোমার একটা মিনিমাম ডিস্টেন্স লাগবে, যে শব্দ করতেছে অর্থাৎ যিনি কথা বলতেছে তার থেকে যেখানে শব্দ বাধা পেয়ে ফিরে আসতেছে ওই বাধার জায়গা পর্যন্ত একটা মিনিমাম ডিস্টেন্স লাগবে, যেই ডিস্টেন্সের চাইতে বেশি ডিস্টেন্স হইলে সময় গিয়ে আবার ব্যাক করতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগবে, রাইট? এখন এটা কীরকম দেখো, তুমি জানো কি না 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
শব্দের বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 330 ধরি নতুন বই অনুযায়ী মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন এর মানে কি, কোনো একটা শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এর মানে কি? এর মানে হচ্ছে শব্দ প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 330 মিটার দূরত্ব অতিক্রম করে। ভেরি গুড। সো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে 330 মিটার। এখন আমার মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট হচ্ছে 0.1 সেকেন্ড। সো আমি দেখি তো 0.1 সেকেন্ডে কতটুকু যায়? 303 ক্রস 0.1। সো 0.1 যেহেতু একটা করে আগে চলে আসবে, তার মানে হচ্ছে 33 মিটার। রাইট? মানে হচ্ছে কোন একটা শব্দ যদি 33 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে একবার গেল গিয়ে আবার আসলো, এই দুইটা যাওয়া আসাতে যদি ন্যূনতম 33 মিটার দূরত্ব সে অতিক্রম করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তবে আমি ওই শব্দটার প্রতিধ্বনি শুনবো। এখন দেখো, তুমি এখান থেকে কথা বলতেছো, স্থির হয়ে দাঁড়ায় আছো। সাপোজ রফিক সাহেবের জন্য হচ্ছে v = 0, তার মানে উনি হচ্ছে নড়াচড়া করতেছে না, উনি দাঁড়ায় আছে। আর এই যে আমাদের যেই দালানের মধ্যে আঘাত খেয়ে শব্দটা ফিরে আসছে, এই দালান তো আর চেঞ্জ হবে না, এই দালানে তো অবস্থান চেঞ্জ হচ্ছে না। সো এটাও ফিক্সড। যখন দুইজন মানুষ ফিক্সড অবস্থায় আছে, তখন উনি একটা শব্দ করলো, শব্দ হচ্ছে যাচ্ছে যাচ্ছে যায় আঘাত খেলো, আঘাত খেয়ে আবার ব্যাক করছে, প্রতিধ্বনি। প্রতিধ্বনি ব্যাক করছে। যখন প্রতিধ্বনি ব্যাক করছে, তাদের মিনিমাম দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে শব্দকে? 33 মিটার। এখন 33 মিটার শব্দকে যদি অতিক্রম করতে হয়, ও যাইতে পারবে কতটুকু, আসতে পারবে কতটুকু? জায়গা তো সেম। সো মনে করে এখান থেকে এখানে জায়গাটার দূরত্ব হচ্ছে d। সো d ইজ ইকুয়াল টু হচ্ছে 33/2। কেন d ইজ ইকুয়াল টু 33/2? কারণ যতটুকু যাচ্ছে ততটুকুই ফিরে আসতেছে। সো কোনো একটা মানুষ যদি, মানুষ আর দেয়ালের ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু 33/2, সো 16.5 মিটার। সো একজন মানে যিনি হচ্ছে কি বলে, মানে মানুষ যিনি আওয়াজ করতেছেন, তার এবং যে দেয়ালটা আছে, এই দুটার মধ্যে মিনিমাম দূরত্ব হইতে হবে হচ্ছে 16.5 মিটার। 16.5 মিটার হইলে সে প্রতিধ্বনি শুনবে। যদি 16.5 মিটার না হয়, তবে সে প্রতিধ্বনি শুনবে না। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যখন ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.5 মিটার, তখন অবশ্যই টেম্পারেচার থাকতে হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একজন মানুষ স্থির অবস্থায় দাঁড়ায় যদি একটা শব্দ করে, তবে একটা দেয়ালে বাধা পেয়ে শব্দটা পুনরায় ফিরে এসে আবার যদি প্রতিধ্বনি শুনতে চায়, মিনিমাম তার দূরত্ব লাগবে হচ্ছে 16.5 মিটার। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই? কে কে বুঝতে পারছো বলো তো ভাই? বুঝা গেছে? আমি সামনে যাচ্ছি। একটু সামনে যাই, কেমন? সো এটা ছিল হচ্ছে তোমার বেসিক ক্রাইটেরিয়া। এখন তুমি দেখো, সাপোজ একজন মানুষ, সেম ডক্টর রফিক, স্মাইলিং ম্যান, ও হচ্ছে এখান থেকে কথা বলতেছে, মানে আওয়াজ করছে, শব্দ করছে। এখানে আছে হচ্ছে একটা পাহাড়। যখন তিনি শব্দ করলেন, শব্দ করার পরে শব্দ করার 0.12 সেকেন্ড পর তিনি কি করেন? তিনি হচ্ছে প্রতিধ্বনি শোনেন। এখন কোশ্চেন হচ্ছে, ব্যক্তি এবং পাহাড়ের মধ্যে দূরত্ব কত?
কেমন? সো এখানে দেয়া আছে হচ্ছে টি ইজ ইকুয়াল টু সাপোজ 0°C, অর্থাৎ টেম্পারেচার তোমার কাছে দেয়া আছে 0°C। তোমাকে বের করতে বলছে এই মানুষটা আর এই যে পাহাড়টা তাদের মধ্যে দূরত্ব কতটুকু, রাইট? কোশ্চেনটা কীভাবে দেখো তো, তোমার অ্যাপ্রোচ কেমন হবে এই কোশ্চেনের উপরে। তুমি একটু আগে জেনে আসছো যে কোনো একটা 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার। এখন যেহেতু শব্দ হচ্ছে প্রতিধ্বনি শুনতে সময় লাগছে 0.12 সেকেন্ড, তার মানে ও হচ্ছে এখান থেকে এখানে গেছে, গিয়ে আবার ফিরে আসছে, দুইটাতেই সময় লাগছে হচ্ছে 0.12 সেকেন্ড। তার মানে শব্দের জন্য অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে বের করতে পারবা? পারবা। কেমনে পারবা? খেয়াল করে দেখো, আমরা জানি শব্দের জন্য এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। এখানে তোমার কাছে এস ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ স্মরণ কত সেটা জানতে চাইছে। শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু, তুমি জানো 0°C তাপমাত্রা যেহেতু, সেটা হচ্ছে 330 মিটার। তারপরে টি, টিটা তোমার কাছে দেয়া আছে না ভাই? দেখো 0.12 সেকেন্ড। এখন তুমি এখানে যদি মানটা বসাই দাও তাহলে তুমি কি এস পাবা? এস পাবা। দেখো এস ইজ ইকুয়াল টু ভি এর মান পাইছো হচ্ছে 330 ক্রস টি এর মান পাইছো 0.12, দুটা মিলাই হবে হচ্ছে একক মিটার, কারণ কি স্মরণের একক মিটার। এখন দুইটা গুণ করো তো কত হয় মান? কেউ একজন গুণ করে মান বলো, আমিও গুণটা করি। 39.6। মাশাআল্লাহ। সো মান হয়েছে হচ্ছে 39.6 মিটার। এখন তুমি দেখো এটা কি তোমার অ্যান্সার? মানে শব্দের অতিক্রান্ত দূরত্ব ছিল 39.6 মিটার, এটা কি তোমার অ্যান্সার? তোমার কোশ্চেন ছিল হচ্ছে ব্যক্তি আর পাহাড়ের দূরত্ব কত, তাহলে এটা কি তোমার অ্যান্সার? এটা তোমার অ্যান্সার না। তুমি দেখো শব্দ হচ্ছে এখান থেকে একবার গেছে, গিয়ে আবার ব্যাক করছে, তার মানে টোটাল তার দূরত্ব অতিক্রান্ত হয়েছে হচ্ছে 39.6 মিটার। কিন্তু সে গেছে অর্ধেক, আসছে অর্ধেক, দূরত্ব তো হচ্ছে দুইবার, একই দূরত্ব দুইবার অতিক্রম করছে, তাই না? সো ব্যক্তি আর পাহাড়ের মধ্যে দূরত্ব বের করতে হলে এটাকে তোমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ভেরি গুড। সো ব্যক্তি ও পাহাড়ের দূরত্ব ইজ ইকুয়াল টু 39.6/2 মিটার। কত আসে? 19.8 মিটার। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। বিষয়টা বুঝতে পারছো? কোশ্চেনটা বোঝা গেছে না? যারা হচ্ছে এটা স্ক্রিনশট তুলে রাখো, পরে এটাকে সলভ করবা, সুন্দর করে লিখবা আর কি, কেমন? থাকুক যতজন থাকা যায়। এরপরে আসো আমরা হচ্ছে জিনিসটা আর একটু, এটার হচ্ছে একটা ইউজ দেখি, কেমন? এটার ইউজ হচ্ছে কি করে, আমরা যে কূপের গভীর অথবা কি বলে এটাকে, গভীরত্বই তো, কূপের গভীরত্ব নির্ণয়ের জন্য হচ্ছে প্রতিধ্বনির কনসেপ্টটাকে ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয়? ধরো এটা হচ্ছে একটা কূপ, এটা হচ্ছে একটা কূপ, এটা হচ্ছে কূপের মুখ, কূপের এতটুকুতে আছে হচ্ছে পানি, এটা হচ্ছে কূপের পানি আছে সাপোজ, কেমন? এখন আমরা জানতে চাচ্ছি যে এই কূপের সারফেস থেকে পানি লেভেল পর্যন্ত দূরত্বটা কতটুকু, ঠিক আছে? কতটুকু সেটা জানার জন্য হচ্ছে আমরা জানতে চাচ্ছি। এখন আমরা কি করব? এখানে হচ্ছে এই যে রফিক সাহেব, আগে যে রফিক সাহেব ছিল বুটকা মানুষ, উনি এসে হচ্ছে এখানে আওয়াজ করবে। যখন আওয়াজ করবে দেখো শব্দটা হচ্ছে এখান থেকে ট্রাভেল করে এখানে আসবে, আইসা এই যে সারফেস, এই সারফেসে হচ্ছে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে পানি এবং বায়ু সারফেসে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করবে। ব্যাক করলে হচ্ছে কি শোনা যাবে? প্রতিধ্বনি শোনা যাবে। যদি যদি 0.1 সেকেন্ড এর পর ব্যাক করে মিনিমাম, তাহলে হচ্ছে তুমি শব্দ শুনতে পাবা। আর যদি 0.1 সেকেন্ডের আগে ব্যাক করে
তাহলে ওই শব্দ তুমি শুনবা না। তার মানে আলটিমেটলি তোমার কুয়ার গভীরতা নির্ণয় করা সম্ভব হলো না। তোমাকে যদি আমি ক্ষয়ের কোশ্চেন করি যে কুয়ার গভীরতা নির্ণয়ের জন্য শব্দের প্রতিধ্বনি ব্যবহারের যে ওটা লিমিটেশনস কি, মানে বাধ্যবাধকতা কি, কোথায় বাধা আছে, তাহলে বাধাটা হচ্ছে এই যে কুয়ার গভীরতা যদি মিনিমাম 18 কত বের করছিলাম আমরা, 16.5 মিনিমাম যদি না হয়, আবার তাপমাত্রা বাড়লে তো আরও বাড়বে, মিনিমাম যদি এত না হয় তাহলে হচ্ছে কি হয় না, 15°C তাপমাত্রার জন্য আমরা হচ্ছে তার প্রতিধ্বনি শুনবো না, তাহলে কুয়ার গভীরতা এক্স্যাক্টলি নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে, বাট তোমাদের ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করো, আলটিমেটলি আমরা যে ম্যাথগুলো করবো ওই ম্যাথগুলোতে আলটিমেটলি ওই যে 0.1 সেকেন্ডকে ব্যাক করানো হবে, মানে তার থেকে বেশি সময় দেয়া হবে আর কি। সো এখন আসো আমরা একটা ম্যাথ করি। সাপোজ পরিবেশের তাপমাত্রা হচ্ছে, এটা তো সূত্র ডিরাইভ করে নেই, এটা সূত্রটা দেখো। সো এখান থেকে শব্দ করছে, শব্দের ব্যাগ ছিল কত, ভি। সাপোজ উনি হচ্ছে টি সময় পরে হচ্ছে প্রতিধ্বনি শুনছে। সো এই যে দূরত্বটা, পুরো দূরত্বটাকে সাপোজ ধরো হচ্ছে এইচ। এই টি সময়ে শব্দ এইচ দূরত্বকে কবার অতিক্রম করছে, 2বার অতিক্রম করছে, একবার গেছে একবার আসছে। সো তুমি কি বলতে পারো যে 2h = vt, রাইট। এখন কুয়ার গভীরতা h = vt/2, এটা হচ্ছে তোমার কুয়ার গভীরতা নির্ণয়ের জন্য সূত্র, h = vt/2। এখন কোশ্চেন দেখো কীরকমভাবে কোশ্চেন আসে। কোশ্চেন আসে হচ্ছে সেম রিজনই, যে একজন মানুষ সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করার 0.25 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পান। কোশ্চেন ছিল হচ্ছে কুয়ার গভীরতা কত, কূপের গভীরতা কত। আর একটা জিনিস মেনশন করা ছিল, পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25°C। তোমাকে বলা ছিল যে পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25°C। এই ম্যাথটাকে তোমার অ্যাপ্রোচ কি হবে, কেউ কি আমাকে বলতে পারবা? এই ম্যাথটাকে তুমি দেখো, আগেভাগে আমি তোমাকে আগেও বলছি, যখন আমরা ম্যাথ শুরু করতেছিলাম, পড়াশোনা শুরু করতেছিলাম, তখনও তোমাকে বলছি আমি তোমাকে ম্যাথ সলভ করে দিলে আলটিমেটলি তোমার লাভ নেই, তুমি নিজে চিন্তা করা শিখতে হবে। এখন চিন্তা করার জন্য যে ওয়েগুলা আমি তোমাকে সেটা বলে দিতে পারবো, বাট চিন্তাটা আলটিমেটলি তোমাকে করতে হবে। এখন আমি যদি তোমাকে ম্যাথটা করে দেই, তুমি বুঝবা, কিন্তু 2 দিন পরে তোমার খাই ফেলবা। এই খাই ফেলাটাকে, মানে তুমি যদি চাও যে আমি খাই ফেলতে চাই না, তাহলে তোমাকে কি করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে, যে আমি চিন্তা করতে হবে এই ম্যাথটাকে কীভাবে সলভ করা যায়। তুমি কিন্তু কনসেপ্ট জানো, এই সমস্ত ম্যাথ সলভ করার জন্য একটা কনসেপ্ট কিন্তু তুমি জানোই, এটা হচ্ছে h = vt/2, এটা দিয়ে তুমি সলভ করবা। এখন এখানে তোমার জানতে হবে যে এই v এর মান কত বসাবা, এই t এর মান কত বসাবা। সো একটা ম্যাথ সলভ করার জন্য আমি সবসময় বলি যে একটা ম্যাথ সলভ করার জন্য তুমি 3টা ক্রাইটেরিয়া মেইনলি ফলো করবা। প্রথমত হচ্ছে তুমি কোশ্চেন পড়বা, কোশ্চেন পড়ে এটা আইডেন্টিফাই করবা যে তোমাকে কি জানতে চাইছে, পাইছো তো? সো তুমি কি জানতে হবে সেটা জানো। দ্বিতীয়ত হচ্ছে এটা জানার জন্য সূত্র চিন্তা করবা, যে এটা জানার জন্য আমার কি কি এক্সট্রা জানা প্রয়োজন, মানে ডাটা কি কি থাকা প্রয়োজন। ঠিক আছে, জানলা যে এটা জানার জন্য আমার এই ডাটা থাকা প্রয়োজন। এখন তুমি হচ্ছে কোশ্চেনটা আবার পড়বা, দেখবা যে কোশ্চেনে কি কি ডাটা দেয়া আছে, যেগুলো দেয়া আছে এগুলোর মধ্যে আমি যে অ্যান্সারটা চাচ্ছি, এটা জানার জন্য যে যে ডাটাগুলো লাগবে এগুলোর মধ্যে কোনটা মিসিং আছে। সাপোজ একটা মিসিং আছে, এখন তোমার পরবর্তী ফার্স্ট স্টেপের যেটা হবে সেটা হচ্ছে যেই জিনিসটা আমার মেইন সূত্রে বসানোর জন্য যেই ইকুইপমেন্টটা আমার মিসিং আছে, আমি আগে ওই মানটা বের করব। এখন ওই মানটা বের করার জন্য যা যা দরকার তা তোমার কাছে দেয়া থাকবে।
ঠিক আছে, ওইখান থেকে তুমি প্রথম স্টেপ হচ্ছে সূত্রে বসানোর জন্য মান বের করা, যে আমার সূত্রের একটা মান মিসিং ছিল, আমি ওটা বের করব। এখন আমি এটাতে এক্সাম্পল হিসেবে দেখাবো, ওইটা বের করবা। 2 নাম্বার স্টেপ হবে হচ্ছে সূত্রের মান বসায় সলভ করা। সো তোমার 3টা স্টেপে ম্যাথ সলভ। একটা হচ্ছে তুমি প্রথমে কোশ্চেন পড়বা, কোশ্চেনে কি কি দেয়া আছে, কি জানতে চাইছে সেটা নির্ণয় করবা। 2 নাম্বারে হচ্ছে তোমাকে যেটা জানতে চাইছে সেটা বের করার জন্য তোমার কি কি রিকোয়ারমেন্টস দরকার ছিল, মানে কি কি লাগা উচিত ছিল, সূত্র থেকে রিক্যাল করবা। যেটা সাপোজ তোমার এই জিনিসটা জানা দরকার ছিল, কোনটা মিসিং আছে, যেটা মিসিং আছে সেটা, যে জিনিসগুলো ডেটাগুলো দেয়া আছে এগুলো থেকে কিভাবে বের করা যায়, এটা হচ্ছে তোমার ম্যাথ সলভ করার জন্য, মানে ফিজিক্সের ম্যাথ সলভ করার জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট। আমি আগেও বলছি, আগেও যারা আমার সাথে ক্লাস করতে তাদেরকে বলছিলাম, আজকে আবার বলে দিলাম। এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে যখন তুমি সলভ করবা, দেখো তোমাকে কি কি দেয়া আছে, একজন আইডিয়াল স্টুডেন্ট হিসেবে তুমি কি কি করবা। একজন বালক একটি কূপের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করার 0.25 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলেন। তার মানে তোমাকে যে কোনো একটা টি দেয়া আছে, কূপের গভীরতা নির্ণয় করতে বলছে, তার মানে তোমাকে এইচ নির্ণয় করতে বলছে। এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? এখন তুমি জানো যে এইচ যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার রিকোয়ারমেন্ট কি কি, এইচ বের করতে হলে তোমার জানতে হবে হচ্ছে ভি, তোমার জানতে হবে হচ্ছে টি বাই 2। এটা হচ্ছে তোমার সূত্র। তার মানে তোমাকে বি জানতে হবে, টি জানতে হবে। দেখো এখানে টি কিন্তু তোমাকে আগে থেকে উল্লেখ করা আছে, রাইট? টি তোমার কাছে দেয়া আছে, নাই কি তোমার কাছে ভি। এখন তুমি খুঁজো যে বি বের করার জন্য তোমার কাছে কি ডেটা দেয়া আছে সূত্রের মধ্যে। দেখো একটা ডাটা হচ্ছে তুমি মানে বাই বর্ন জানো, আগে থেকে জানো, সেটা হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে 330 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা তুমি বাই বর্ন জানো, মানে চ্যাপ্টার শুরুর পর পরে জানো যে 0°C তাপমাত্রা এত। তুমি আরেকটা সূত্র জানো, কি জানো? তুমি জানো হচ্ছে V2 বাই V1 ইজ ইকুয়াল টু √T2 বাই T1, জানো না? এখন তুমি দেখো এখান থেকে তুমি একটা ভি জানো, 0°C তাপমাত্রার জন্য তুমি টি জানো, আরেকটা টি তোমাকে অলরেডি এখানে দেয়া আছে। খেয়াল করো, এই দেখো পরিবেশের তাপমাত্রা তোমাকে দেয়া আছে 25°C তাপমাত্রা। এখন তুমি বলো তোমার পক্ষে কি এই এনভায়রনমেন্টের জন্য V2, অর্থাৎ এখন তুমি এখানে ভি এর মান কি বসাবে সেটা বের করা সোজা না, রাইট? সো এখন তুমি বের করো, প্রথমেই এই সূত্র দিয়ে তুমি বের করো। কি বের করবা? এই সূত্র দিয়ে হচ্ছে তুমি ভি বের করবা। V2 বাই V1 ইজ ইকুয়াল টু √T2 বাই T1, বা V2 ইজ ইকুয়াল টু V1 ক্রস, এখানে ভাগ আকারে ছিল ওইদিকে গেছে গুণ আকারে হয়েছে, T2 বাই T1। V1 এর মান হচ্ছে 330, এটা তুমি জানো, গুণ √T2 এর মান কত কেলভিনে বসাইতে হবে। এটা কিন্তু আমি বারবার করে বলছিলাম, এই সমস্ত ম্যাথ আমি আগের ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। টি এর মান বসাইতে হবে হচ্ছে কিসে, কেলভিনে। কেমনে বসাবা? তোমাকে 30°C দেওয়া আছে না, এত ইজ ইকুয়াল টু 30°C যোগ 273, সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হয়ে যায় হচ্ছে কেলভিন। সো 303 কেলভিন। T1 এর মান কত? 0°C। 0°এর সাথে কত যোগ করবা? 273, এত কেলভিন। সো তোমার মান হবে হচ্ছে 273। এখানে বসাও 303 বাই 273, মান কত আসে আমাকে বলো? V2 এর মান কত আসে? 347.65 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সো এটা ছিল হচ্ছে তোমার কি বেগ। তোমরা কি দেখতেছো? আমার লেখা বোঝা যাচ্ছে তো না? ঠিক আছে, সো এতটুকু হয়েছে, আমি বি পাই গেছি। এখন দেখো তোমার কাজ কি, রিকোয়ারমেন্টস যা যা ছিল তুমি রিকোয়ারমেন্টস সবগুলো পেয়ে গেছো। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট সূত্রের মধ্যে রিকোয়ারমেন্টসের মানগুলো বসানো। এইচ ইজ ইকুয়াল টু ভিটি বাই 2, যেহেতু এখানে আমরা ভিকে V2 ধরছি, V2 বাই 2। V2 এর মান হচ্ছে 347.65 ক্রস, টি এর মান ছিল হচ্ছে তোমার 0.25, ভাগ করো হচ্ছে 2 দ্বারা, মান কত আসে বলো?
43.45 মিটার। তার মানে তোমার যেই কূপ বা কুয়া ছিল ওই কুয়ার গভীরতা হচ্ছে 43.45 মিটার। ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ম্যাথ বুঝতে পারছো, ম্যাথ সলভ করার জিনিস জানছো। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে বসবা বোর্ড কোশ্চেনগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আলটিমেটলি এই টাইপের যতগুলো ম্যাথ আছে দেখবা যে তোমার মেজরিটি ম্যাথ এই টাইপেরই, তুমি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, মানে প্রতিধ্বনি রিলেটেড যত ম্যাথ আছে এর মধ্যে মেজরিটি ম্যাথ হচ্ছে এই টাইপের। তো তোমার জন্য সলভ করা ইজি হবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেন ধরে ধরে সলভ করা শুরু করবা, যেখানে আটকাবা আমাদের গ্রুপে দিয়ে দিবা, আমি সলভ করে দিব। ঠিক আছে, এরপর আসো আমরা আরেকটু এখন একটু অ্যাডভান্স পড়াশোনা করবো। হ্যাঁ, মানে অ্যাডভান্স বলতে এটা একটা মজার পড়া হচ্ছে আমরা এখন যে মানুষটা শব্দ করছে ওই মানুষটাকে একটা দৌড়ানি দিব। ঠিক আছে, সাপোজ রফিক সাহেব। উনি হচ্ছে মিস্টার রফিক। মিস্টার রফিক কি করছে? একটা শব্দ করছে। শব্দ করে এখানে ছিল হচ্ছে তার যেই পাহাড়টা, কেমন? পাহাড়টা ছিল হচ্ছে এখানে। উনি কি করছেন? উনি হচ্ছেন শব্দ করার পরে পাহাড়ের বিপরীত দিকে অর্থাৎ এই দিকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সরি 2 অনেক কম হয়ে যায়, 20 মিটার পার সেকেন্ড ইনভার্স এত বেগে হচ্ছে দৌড়ানো শুরু করছে। ওকে, শব্দ করছে, শব্দ করার সাথে সাথে উনি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে হচ্ছে পাহাড়ের বিপরীত দিকে দৌড়ানো শুরু করছে। দৌড়ানোর পরে উনি শব্দের প্রতিধ্বনি শুনতে পান হচ্ছে 0.3 সেকেন্ড পর। উনি 0.3 সেকেন্ড পর হচ্ছে শব্দের প্রতিধ্বনি শুনতে পাইছেন। এখন আমার কোশ্চেন হচ্ছে উনি যেখানে শব্দ তৈরি শুরু করছিল, মানে রফিক সাহেব এবং পাহাড়ের দূরত্ব কত ছিল? এখানে তোমাকে মেনশন করা আছে হচ্ছে পরিবেশের টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাকে মেনশন করা ছিল তাপমাত্রা। বিষয়টা বুঝতে পারছো? কোশ্চেনটা ধরতে পারছো? দেখো কোশ্চেনটাকে পড়ো, তোমাকে জানতে চাইছে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত। উনি যখন শব্দ করছে শব্দ করার পর থেকে প্রতিধ্বনি শোনা পর্যন্ত টাইম ছিল হচ্ছে 0.3 সেকেন্ড। তোমাকে আবার উনি কিন্তু কি করছে, এই যে উল্টা পথে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে দৌড়েছে, রাইট? এখন এই যে ম্যাথটা এটা হচ্ছে তোমাদের মেবি কোনো একটা বোর্ডে আসছে, আমার মনে নাই, বাট ইন্টারমিডিয়েটে খুব ইনভেরিয়েবলি এই ম্যাথটা আসে। সো মজার ম্যাথ করতে থাকো। কি করে দেখো, প্রথমত হচ্ছে উনি শব্দ করছে, ম্যাথটা কীভাবে সলভ করা যায় খেয়াল করো। উনি শব্দ করছে, শব্দ করার পরে শব্দটা এখান থেকে এখান পর্যন্ত আসছে। সাপোজ এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব আসছে শব্দটা। আসার পরে এই বেটাতে হচ্ছে ফালতু, এই বেটা কী করছে, এই বেটা হচ্ছে এদিকে দৌড় মারছে। তো উনি হচ্ছে দৌড়াচ্ছে শব্দ করার পর পর কতক্ষণ পর্যন্ত দৌড়াইছে? যতক্ষণ পর্যন্ত ওনার প্রতিধ্বনি শুনছে। তার মানে তুমি কতক্ষণ পর্যন্ত দৌড়াইছে দেখো তো, 0.3 সেকেন্ড দৌড়াইছে না? উনি এখান থেকে 0.3 সেকেন্ড দৌড়ে এতটুকু আসছে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে। সো ধরি উনি এখান পর্যন্ত আসছে হচ্ছে x মিটার দূরত্ব। এখন যে শব্দটা এখানে বাধা পাইছে ওই শব্দের জন্য প্রতিফলিত হওয়ার পরে কতটুকু দূরত্ব যাইতে হবে? ডি তো যাইতে হবেই, সাথে আরও x পর্যন্ত যাইতে হবে। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা এই কথাটা? বুঝতে পারছো? না বুঝলে আবার বুঝো তাহলে। উনি শব্দ করছে, শব্দটা হচ্ছে দেয়াল আইসা প্রতিফলিত হয়েছে। শব্দ করার সাথে সাথে উনি বিপরীত দিকে দৌড় দিছে। তো শব্দের জন্য কি হচ্ছে দেখো তো, শব্দটা এখান থেকে প্রথমে এখানে আসছে, আসার পরে এখান থেকে এখান পর্যন্ত আসছে, কিন্তু উনি তো আর এখানে নাই, উনি তো চলে গেছে হচ্ছে এখানে। তখন এই শব্দটা ট্রাভেল করে আবার এখানে আসছে, তারপরে উনি প্রতিধ্বনি শুনছে। সো প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা লাগছে এই সময়ে শব্দের জন্য অতিক্রান্ত দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে এই ডি 2 বার, সাথে আবার এই এক্স পরিমাণ। বোঝা গেছে? সো তোমার টোটাল দূরত্ব হচ্ছে শব্দের জন্য
মোট অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা ডি প্লাস এক্স। ঠিক আছে, এখানে ডি কি এক্স কি, ডি ইজ ইকুয়াল টু রফিক এবং পাহাড়ের দূরত্ব। এক্স ইজ ইকুয়াল টু কি, ব্যক্তির সরণ, উনি কতটুকু দৌড় মারছে সেটা, রাইট। আর এখানে আমাদের কাছে যেটা দেয়া আছে, আমাদের কাছে দেয়া আছে হচ্ছে এই বস্তুটা মানে শব্দের জন্য প্রতিধ্বনির জন্য প্রয়োজনীয় সময় দেয়া আছে হচ্ছে 3 সেকেন্ড। এখন তুমি বলো তো, তুমি কি লিখতে পারো এস ইজ ইকুয়াল টু ভিটি? লিখতে পারো না? লিখতে পারো। এখানে এস এর মান কতটুকু ছিল দেখো তো, এস এর মানটা ছিল হচ্ছে এই যে দূরত্ব এস, এস ইজ ইকুয়াল টু হচ্ছে 2d প্লাস এক্স। সো তুমি এখানে এস এর জায়গায় লিখতে পারবা হচ্ছে 2d প্লাস এক্স ইজ ইকুয়াল টু হবে ভি টি। এখন টি এর মান তুমি জানো, কিন্তু ভি এর মান তুমি জানো না। ভি এর মানটা তোমাকে বের করতে হবে কিভাবে, এই যে আগের সস্তা নিয়ম, v2 by v1 is equal to root over t2 by t1। v2 is equal to root over t2 এর মান ছিল হচ্ছে কত দেখো 273 প্লাস 30 ডিগ্রি, এত ফারেনহাইট হবে, কেলভিন হবে আর কি। আবার নিচে হচ্ছে 273 ক্রস কত দ্বারা ক্রস করবা, v2 এর মান হচ্ছে 330। এটা কিন্তু আমি এখন আর বলি নাই, কেন বলি না, কারণ আগে একবার বলছিলাম এটা, একটু আগের ম্যাথটাতেই সেম জিনিসটা তোমাদেরকে সলভ করে দিয়ে আসছে। বলো তো এটার মান কত ছিল, এটার মান ছিল হচ্ছে 347.65 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা ছিল হচ্ছে মান। এখন এই যে এক্স, এক্স কার জন্য ছিল, এই ব্যক্তির জন্য দূরত্ব ছিল না। দেখো তো এই ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে কতক্ষণ ধরেছে, 0.3 সেকেন্ড ধরেছে। এরপরে তো শব্দ শোনা গেছে তাই না। সো ওর জন্য যে এক্স এর মানটা, এই এক্স এর মানটার জন্য হচ্ছে তোমাকে বেগ দেয়া আছে, তোমাকে সময় দেয়া আছে, তুমি কি এক্স এর মান বের করতে পারবা? পারবা তো। দেখো এক্স ইজ ইকুয়াল টু ভিটি। কেন? আমরা জানি সমদ্রুতিতে গতিশীল কোনো একটা বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার বেগ এবং সময়ের গুণফলের সমান। সো মানে সমদ্রুতিতে চলমান অথবা সমবেগে চলমান বস্তুর জন্য সূত্র হচ্ছে এটা, এস ইজ ইকুয়াল টু ভিটি। সো এখানে ভি হচ্ছে ব্যক্তির জন্য, তো ভি আর ধরো, ভি আর এর জন্য ছিল হচ্ছে 20 ক্রস 0.3। বলো তো 20 ক্রস 0.3 করলে মানটা কত হয়? কেউ একজন বলো। 6 মিটার, এটা হচ্ছে তার দূরত্ব। তার মানে তুমি এখানে এক্স এর মান জানো। দেখো এখন তুমি সবই জানো। 2d ইজ ইকুয়াল টু, বি এর মান পাইছো 347.65 ক্রস টি এর মান পাইছো 0.3। এটা এক্স এখানে ছিল যোগ আকারে, তুমি যদি এটাকে এখানে শিফট করো এটা বিয়োগ হয়ে যাবে না, -6। কেন? আমরা এক্স এর মান 6 বের করছি, রাইট। সো এরপর আসো, বা 2d ইজ ইকুয়াল টু, এটা করলে ক্যালকুলেশন করলে কত হয় বলিও তো, 347.65 ক্রস 0.3 মাইনাস 6, 98.295 এত মিটার। এখন ডি বের করতে পারবা, ডি ইজ ইকুয়াল টু ভাগ করে দাও, এই 2 দ্বারা ভাগ করলে 24 আসে রে, 98 রে 49 পয়েন্ট কত আসে সেটা বলো। কে এটা ভুলগুলো মাই দিব আমি, এটা হয়েছে 14 হয়েছে, 14 মিটার অ্যান্সার। সো দেখো ম্যাথটা অনেক সুন্দর ছিল, মানে আলটিমেটলি এটা হচ্ছে একটা মজার ম্যাথ। ঠিক আছে, ম্যাথটা বুঝতে পারছো না? ভেরি গুড। সো এটা ছিল হচ্ছে মানে এটা ছিল হচ্ছে এই যে কি বলে এটাকে, প্রতিধ্বনি রিলেটেড ম্যাথদের মধ্যে মোটামুটি ধরতে গেলে ক্লাসিক একটা ম্যাথ। এর থেকে জটিল ম্যাথ আসার মতো পসিবিলিটি খুবই কম। তোমার কাজ কি, আজকে যাবা, বসবা,
বসে হচ্ছে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে কালকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যত প্রবলেম আছে, মানে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন আগের একদিন সলভ করেছি, কালকে আবার সলভ করাবো। কালকে হচ্ছে আমরা প্রতিধ্বনি সহ হোল চ্যাপ্টারের একটা ওভারভিউ দিব, আর হচ্ছে পুরো চ্যাপ্টারের কিছু এমসিকিউ সিকিউ সলভ করবো, ঠিক আছে? সো আজকের জন্য হচ্ছে এতটুকুই টপিক। তবে মনে রাখবা যে তোমাদের পড়াশোনার আজকের তোমার মানে বাসায় নেয়ার মতো জিনিসগুলো তুমি কি পাইছো, মানে তুমি কি মনে রাখার মতো পাইছো? একটা জিনিস পাইছো যে শ্রাব্যতার সময়সীমা 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের কম সময় যদি হয় তাহলে কোনো একটা শব্দের প্রতিধ্বনি আমরা শুনবো না, যদি 0.1 সেকেন্ডের কমে ফিরে আসে। তারপরে কি জানছো হচ্ছে যে প্রতিধ্বনির জন্য S ইজ ইকুয়াল টু ভিটি। এখানে যদি তুমি এসকে দুইবার চিন্তা করো তাহলে H ইজ ইকুয়াল টু হবে হচ্ছে VT/2। অর্থাৎ স্থির একজন বেটা মানুষ যদি দাঁড়ায় থাকে তাহলে তার জন্য প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হইতে হবে হচ্ছে VT/2। এখানে V এর মান তাপমাত্রার উপর নির্ভরশীল, যে কোনো মান হইতে পারে। আবার ম্যাথ সলভ করছো কি দিয়া, V2/V1 ইজ ইকুয়াল টু √T2/T1। এখানে T2 আর T1 অবশ্যই হবে হচ্ছে কেলভিনে, ঠিক আছে? সো আজকে এতটুকুই। প্রতিধ্বনি রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা হচ্ছে গ্রুপে শেয়ার দিবা, ইনশাল্লাহ আমরা সলভ করে দিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবার সাথে।